আমরা যে দিনটাকে স্মরণ করছি সেই সময়টা আপনারা জুলাই যে সময় দেখেছেন, জুলাইয়ের যে চিত্রপট দেখেছেন ঠিক হুবহু কপি ছিল সেই সময়টাতে 2000 আলামা সাইদের রায় 28 ফেব্রুয়ারি যে রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রথমত সরাসরি পুলিশ গুলি করে যাকেই পায় তাকে হত্যা করে দেশব্যাপী। অল্প কয়েকদিনের ব্যবধানে 2 শতাধিক মানুষকে শহীদ করা হয়। এগুলো হচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী। এর বাইরে আরো কত মানুষ নিহত হয়েছেন যাদের তথ্য, যাদের লাশ কিংবা যাদের তথ্য আমরা পত্রিকাগুলোতে পাই নাই কিংবা এগুলো প্রকাশিত হয় না। এর বাইরে অসংখ্য মানুষ এরকম শহীদ হয়েছেন। সে সময়টাতে আন্দোলনকে কন্ট্রোল করার জন্য তারা সারা দেশে ওইসব স্পটে ইন্টারনেট বন্ধ করে দেয়। যেটা আপনারা জুলাই দেখেছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে সকল কমিউনিকেশন অফ রেখে মানুষকে তারা হত্যা করে। এবং সে তথ্যগুলো যাতে সংবাদ মাধ্যমে না আসে তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় তার সবকটা ব্যবস্থা তারা করেছিল। আপনারা হয়তো দেখে থাকবেন, কেউ কেউ হয়তো মনে করতে থাকবে এই জেনারেশনে যারা আছেন সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18 পরে এসে হয়েছে। বিষয়টা এমন না, সে 2012-13 সাল থেকে শুরু করে আমরা এগুলো ফেস করে আসছি। তখন থেকেই এই আওয়ামী লীগের ভয়াবহ ফেসিবাদী আচরণ যতভাবে করা যায় প্রত্যেকটা জিনিসের ভিকটিম ছিলাম ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামপন্থী যে সংগঠনগুলো ছিল, অ্যান্টি ফ্যাসিস্ট যারা রোল প্লে করছিলেন তারা তখন থেকে ভিকটিম ছিল। আমরা এখনো সে সময় শত শত ভাইরা আছেন যারা হাত পা হারিয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, সে সময়টা কেন্দ্র করে তারা আহত হয়েছেন। স্টিল তারা এখনো জীবন্ত সাক্ষী সেই সময়গুলোর। আজকে সময়টাতে সে ফেসিবাদের ভয়াবহ দিন স্মরণ করতে চাই। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে জানান দিতে চাই যে ফেসিবাদ একদিনে তৈরি হয় না। যেসব আচরণের মধ্য দিয়ে একটা দল ফেসিবাদ হয়ে ওঠে, সেসব আচরণ যখন শুরুতেই প্রকাশ পায় তখনই যদি সকল ক্যাটাগরির মানুষ এসে সেটাকে ঠেকাইতে না পারি তখন সে সবার উপর চেপে বসে। আমরা সেই সময়টা দেখেছি 2011, এরপর 12 পেরিয়ে 13 পর্যন্ত আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কিংবা অন্যান্য ইসলামী সংগঠনগুলোর উপরে যেভাবে ফেসিবাদ